আজকে আমরা আলোচনা করব কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন নিয়ে। তাহলে কাউন্টেবল নাউনটা কি? কাউন্টেবল নাউন হচ্ছে যে সকল নাউনকে গোনা যায় সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন হচ্ছে যে সকল নাউনকে গণনা করা যায় না, একদমই গণনা করা যায় না, সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়। তাহলে এর আগে আমরা শিখেছি কি, প্রাথমিকভাবে যে নাউনগুলো শিখেছি, প্রাথমিকভাবে কি শিখছিলাম? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই পাঁচটা নাউনের সমন্বয়ে কিন্তু গঠিত হয়েছে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। তাহলে আমরা দেখেছি যে কাউন্টেবল নাউনের ভিতরে কি কি থাকে। কাউন্টেবল নাউন অর্থাৎ গণনা করা যায়, সেটা হতে পারে প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন। এই তিনটাই কাউন্ট করা যায় বা গণনা করা যায়। আর ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট এদের গণনাই করা যায় না বা কোনো কিছুই করা যায় না। যেমন প্রপার নাউন দ্বারা কি বোঝায়? কোনো নির্দিষ্ট নাম, কোনো একটা লোকের নির্দিষ্ট একটা নামকে প্রপার নাউন বলে। প্রপার নাউন দ্বারা একজনের নামকে বোঝাবে। কমন নাউন কি? কমন নাউন হচ্ছে দুইটা নাম। যেমন আমার নাম শাকিল, যদি বলি শাকিল একটা প্রপার নাউন। আমি একটা ম্যান, তাহলে আমি মানুষ। এই এক ম্যান একটা নাম, শাকিল একটা নাম, তাহলে দুটো নাম হলো। স্কুল যদি বলি আমরা স্কুল, তাহলে সব স্কুলকে বোঝাচ্ছে। স্কুলের একটা নাম থাকতে পারে, জেলা স্কুল, পুলিশ লাইন স্কুল, দাউদ পাবলিক স্কুল, তাহলে একটা প্রপার নাম ছিল দাউদ পাবলিক স্কুল, আর একটা ছিল স্কুল। কলেজ আমি বলতে পারি কলেজ একটা, কলেজের প্রপার নামটা কি? কলেজ। তাহলে প্রপার নাউন মানে একটাই নাম, কমন নাউন মানে দুইটা নাম থাকবে, একটা সাধারণ নাম আর একটা কমন নামই তো থাকে। আর কালেকটিভ হচ্ছে একটা দল বা একটা সমষ্টি যার ভিতরে অনেকগুলো নাম থাকতে পারে, অনেকগুলো ব্যক্তি থাকতে পারে, অনেকগুলো বস্তু থাকতে পারে। যেখানে ব্যক্তি থাকবে ব্যক্তির নাম থাকবে, যেখানে বস্তু থাকবে বস্তুর নাম থাকবে। তাহলে আমরা দেখলাম যে প্রপার তো একটাই নাম, কমন দুইটা নাম, আর কালেকটিভ মানে একটা দল। আমি বলতে পারি একটা কমিটি, পাঁচটা কমিটি, সাতটা কমিটি, একটা জুরি বোর্ড, দুটো জুরি বোর্ড, তিনটে জুরি বোর্ড, এভাবে কিন্তু গোনা যাচ্ছে। তাহলে প্রপার, কমন, কালেকটিভ, এটা আমরা কি করছি? কাউন্টেবলের মধ্যে দেখছি। আরেকটা দেখছি কি, ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট। ম্যাটেরিয়ালের সঙ্গে আমরা কি বলেছি? ম্যাটেরিয়াল নাউনকে গণনা করা যায় না কিন্তু ওজন বা পরিমাপ করা যায়। এখন যত ম্যাটেরিয়াল নাউন যেগুলো আছে, যেমন ওয়াটার, অয়েল, সল্ট, এই যে পদার্থ জাতীয় যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে আমরা কিন্তু একটাও গুনতে পারবো না। আমরা কি চুল গুনতে পারবো? চুল গুনতে পারবো না, কিন্তু গুনতেই পারবো না চুল। আবার ওয়াটার আমরা কি গুনতে পারবো? পারবো না, কিন্তু পরিমাপ করতে পারবো। কাজ কাজ ওয়ার্ক আমরা গুনতে পারবো না, কিন্তু ধারণা করতে পারি। তাহলে গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে ছোঁয়া যাবে না, ধরা যাবে না, স্পর্শ তো করাই যাবে না, কিন্তু অনুভব করা যাবে। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা দেখলাম ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট এই দুটো হচ্ছে আনকাউন্টেবলেই বসে। তাহলে আমরা দেখলাম, তাহলে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন সম্পর্কে আমরা ধারণা পেলাম। যে গণনা করা যাচ্ছে সেটা কাউন্টেবল, যেটা গণনা করা যায় না সেটা আনকাউন্টেবল। এখন কাউন্টেবল আর আনকাউন্টেবলের বেসিক তিনটা শর্ত আছে। সে তিনটা শর্ত কি? যে এক নম্বর হচ্ছে প্লুরাল করা যাবে, কাউন্টেবল নাউনকে প্লুরাল করা যাবে, যেটা গোনা যায়। যেমন যদি বলি স্কুল, একটা স্কুল, দুটো স্কুল, পাঁচটা স্কুল, 10টা ইউনিভার্সিটি, 20টা ইউনিভার্সিটি, একটা মানুষ, দুটো মানুষ, পাঁচটা মানুষ, একটা চেয়ার, দুটো চেয়ার, তিনটা চেয়ার, এরকম কিন্তু থেকেই যায়। চেয়ার্স থেকেই যাবে এগুলো। তাহলে এগুলো হচ্ছে আমার কাউন্টেবল, অর্থাৎ প্লুরাল করা যাবে বা এস বাই এস যোগ করা যাবে। এখন আনকাউন্টেবল নাউনের প্লুরাল হবে না, দ্যাট মিনস আনকাউন্টেবল নাউনের শেষে এস বাই এস যোগ হবে না। এখন আমি যদি বলি ওয়াটারকে কি প্লুরাল করা যাবে? ওয়াটার্স হবে না। আমি যদি বলি যে অ্যাডভাইস, উপদেশ, এটা আনকাউন্টেবল নাউন, উপদেশের সাথে কি এস বাই এস যোগ হবে? হবে না। আমি যদি বলি ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন, একেও প্লুরাল করা যাবে না, অর্থাৎ আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যাবে না, এর শেষে এস বাই এস দেওয়া যাবে না। নাম্বার 2, এখানে বলা হচ্ছে আর্টিকেল। কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল দেওয়া যাবে। আর্টিকেল মানে এ এন ডি, এই তিনটা মিলে কিন্তু আর্টিকেল। শুধু এ, শুধু এন, শুধু ডি, এটা আর্টিকেল না। এ এন ডি এই তিনটা মিলেই আর্টিকেল। সো এ এন ডি এর ভিতরে কি? এ আর এন হচ্ছে অনির্দিষ্ট, আর দা হচ্ছে নির্দিষ্ট। কাউন্টেবল যে নাউনটা তার আগে এ এন ডি তিনটায় দেওয়া যায়, অনির্দিষ্ট করা যায়, নির্দিষ্ট করা যায়। অনির্দিষ্ট করার ক্ষেত্রে এ এন ব্যবহার করবো, যেমন এ স্কুল, অ্যান এগ, দা স্কুল, একদম নির্দিষ্ট হয়ে গেল। এবার আনকাউন্টেবলের আগে দা বসানো যায়। দা, যেমন দুটো জিনিস আমরা দেখি। আনকাউন্টেবল নাউন কি বলছি আমরা? ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট। তাহলে এই দুটোর আগে দা বসবে। এখন ওয়াটার, আমরা জানি দা আর অফ, এর মাঝখানে সবসময় অ্যাবস্ট্রাক্ট নাউন বসে। যদিও অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে বা ম্যাটেরিয়াল নাউনের আগে আবার আর্টিকেল বসে না, সেক্ষেত্রে কমন নাউন হয়ে যায়। যাক, আমরা ওতে যাবো না।
আমরা দেখছি ওয়াটার, দ্য ওয়াটার অফ, এই যে পানি আছে এর আগে দা বসছে, তাহলে আনকাউন্টেবল এর আগে দা বসে, দ্য রাইস অফ এর আগে দা বসছে, তাহলে আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেলের দা বসতে পারে। আর কাউন্টেবল নাউনের পূর্বে এ এন্ড দি তিনটাই বসে। ওকে, নাম্বার দিয়ে গোনা যায়, নাম্বার বলতে তো আমরা বুঝি সংখ্যা, কাউন্টেবল নাউনকে নাম্বার দিয়ে গোনা যায়, কিন্তু আনকাউন্টেবলকে নাম্বার দিয়ে গোনা যায় না। যেমন আমি যদি বলতে পারি যে 5টা চেয়ার, 10টা লাইট, 10টা সাইকেল, 5টা গাড়ি, এরকম আমি কাউন্ট করতে পারি, 5 কার্স, ঠিক আছে, কিন্তু আনকাউন্টেবল নাউনকে আমি নাম্বার দিয়ে গোনা যাবে না। জুয়েলারি, এটা কিন্তু আমরা নাম্বার দিয়ে কাউন্ট করতে পারবো না। ওয়াটার, নাম্বার দিয়ে কাউন্ট করতে পারবো না। 5 ওয়াটার, 10 নলেজ, 5 ফার্নিচার, 10 অ্যাডভাইস, তারপরে 5 ওয়েদার, 10 প্রভার্টি, এই যে এইসব জিনিসগুলো, এগুলো দিয়ে কিন্তু আমি কাউন্ট করতে পারবো না। তাহলে কাউন্টেবল নাউনকে নাম্বার দিয়ে গোনা যাবে, কিন্তু আনকাউন্টেবল নাউন তো গোনাই যাবে না, আনকাউন্টেবল, একে গোনা যাবে না। তো আমরা কিছু জিনিস আছে যেগুলো দেখলেই চিনে যাবো যে একে কাউন্টেবল নাউন ব্যবহার হয়েছে নাকি আনকাউন্টেবল নাউন ব্যবহার হয়েছে। বা আরেকভাবে বলতে পারি, কাউন্টেবল নাউনের আগে কিছু জিনিস বসে, যেমন মেনি, কাউন্টেবল নাউনের পূর্বে মেনি বসে। যেমন আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, মেনি ফ্রেন্ডস কাউন্টেবল নাউন, বন্ধু, গোনা যাচ্ছে, মেনি ফ্রেন্ডস। কিন্তু যদি আমি আনকাউন্টেবলে যাই তখন হয়ে যাবে মাছ, যেমন মানি, মাছ, মানি, মাছটা আনকাউন্টেবলে বসে। ওকে, সেভারেল, কিছু, আই হ্যাভ সেভারেল ফ্রেন্ডস, আই হ্যাভ সেভারেল বুকস, কিছু, এখানে সেভারেল কাউন্টেবলের নাউনের সাথে বসে। আর আনকাউন্টেবলের সাথে বসে কি সাম, সাম কিছু, হ্যাঁ, দেয়ার ইজ সাম ওয়াটার ইন দ্য জাগ, ইন দ্য বোটল, তাহলে সেভারেলটা বসছে কাউন্টেবল নাউনের সাথে, সামটা বসছে আনকাউন্টেবলের সাথে। এই যে ফিউ, কাউন্টেবলের সাথে ফিউ বসে। ফিউ যদিও 5টা ফর্ম আছে, ফিউ, আ ফিউ, দ্য ফিউ। ফিউ যখন আমরা ডিগ্রি করি তখন দেখছি ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট। এখন ফিউটা টোটালি নেগেটিভ ওয়ার্ড, ফিউ মানে কি নেই বললেই চলে। আই হ্যাভ যদি বলে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, তার মানে আমার একটা বন্ধু নেই। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার কয়েকজন বন্ধু আছে। আই হ্যাভ দ্য ফিউ ফ্রেন্ডস, যে কজন বন্ধু আছে দা দ্বারাই নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে এই কজন বন্ধু আছে। তাহলে ফিউ নেগেটিভ ওয়ার্ড, ফিউ কাউন্টেবল নাউনের পূর্বে বসে। ফিউর সাথে 5টা জিনিস আছে, ফিউ, এ ফিউ, দ্য ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, এগুলো কাউন্টেবল নাউনে বসে। এবার ঠিক আমি যখন আনকাউন্টেবলে যাব, আনকাউন্টেবলে ফিউ যেমন আছে ওই পাশে থাকবে লিটল, দেয়ার ইজ এ লিটল ওয়াটার, তাহলে লিটল, লিটিল, এ লিটিল, দ্য লিটল, লেস, লিস্ট, এরও 5টা আছে, ওরও 5টা আছে। এটা যেমন কাউন্টেবল নাউনের সাথে বসে, ওইটা তেমনি আনকাউন্টেবলের সাথে বসে। যেমন দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য জাগ, মানে নেই বললেই চলে পানি। এ লিটল ওয়াটার মানে একটু পানি আছে। দ্য লিটল ওয়াটার মানে জগটা যতটুকু, জগটা ভরে পানি আছে। লিটলের যখন আমরা করব, লিটলের যখন আমরা ডিগ্রি করি তখন দেখা যায় ওর লেস আর লিস্ট এই দুটো ফর্ম তার আছে। তাহলে মেনি ওই পাশে মাছ, এই পাশে সেভারেল, ওই পাশে সাম অর্থাৎ আনকাউন্টেবলের সাথে, আর ফিউ ওই পাশে লিটল। ওকে, আমরা দেখি কিছু কিছু আনকাউন্টেবল নাউন কিভাবে গঠিত হয়। প্রথমে লেখা আছে ভার্বাল নাউন, ভার্বাল নাউন। ওকে, ভার্বাল নাউনটা কি আমরা জানতাম, দা আর অফের মাঝখানে অ্যাবস্ট্রাক্ট নাউন বসে। দা আর অফের মাঝখানে যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা বসে এই পুরো প্রক্রিয়াটাকে ভার্বাল নাউন বলতো, এটা একটা জানতাম। আর একটা জানি কি, ভার্ব থেকে যে নাউনগুলো গঠিত হয়েছে সেটা ভার্বাল নাউন, অর্থাৎ ভার্বের শেষে আইএনজি দিলে সেটা ভার্বাল নাউন হয়। আবার ভার্বের আইএনজি নিয়ে কয়েকটা কথা আছে, যেমন ভার্বের শেষে আইএনজি হলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, জিরান্ড হতে পারে। আমরা ছোটবেলায় শিখছি ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল জিরান্ড। জিরান্ড কিসের কাজ করে? ভার্ব প্লাস আইএনজি জিরান্ড হবে তখন যখন নাউনের কাজ করবে। ভার্ব প্লাস আইএনজি অ্যাজেক্টিভ হবে যখন প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করবে। তো আমরা বলতে পারি ভার্বের আইএনজি দিয়ে যে নাউনটা গঠিত হয় সেটা হচ্ছে ভার্বাল নাউন। প্যাকের থেকে হয়েছে প্যাকিং, জাম্পের থেকে হয়েছে জাম্পিং। তাহলে ভার্বাল নাউন থেকে, ভার্বের থেকে উৎপন্ন নাউন, ভার্বের শেষে আইএনজি করলে ভার্বাল নাউনটা পাওয়া যায়। জিরান্ড রূপে পেতে পারি, প্রেজেন্ট পার্টিসিপল রূপে পেতে পারি। জিরান্ড পেলে হবে কি, জিরান্ড পেলে হবে নাউনের কাজ করবে, আর প্রেজেন্ট পার্টিসিপল হলে অ্যাডজেক্টিভের কাজ করবে। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি, ধরা যাবে না, স্পর্শ করা যাবে না, অনুভব করা যাবে। কারেজ, কারেজ কি সাহস, ধরা যাবে, ধরা যাবে না, বলতে পারি আমরা কারেজ আছে। সিম্প্যাথি, তারপরে ডিজিজ, রোগ ব্যাধি, রোগ ব্যাধি কি ধরা ছোঁয়া যাবে, যাবে না। যত রোগ আছে সবগুলোই আনকাউন্টেবল। ম্যালেরিয়া, কলেরিয়া, ডায়রিয়া, ভাষা, ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, বাংলা,
অ্যারাবিক, ফ্রেঞ্চ, স্প্যানিশ, যত রকম পৃথিবীতে ভাষা আছে সব ভাষাগুলো দ্বারাই বুঝাইছে এটা গেমস। পৃথিবীতে যত খেলা আছে সব খেলাগুলোই আনকাউন্টেবল নাউন। ফুটবল, ক্রিকেট, যাই থাকুক। ফ্লুইডস, তরল বুঝাচ্ছে, ইঙ্ক হতে পারে, অয়েল হতে পারে, তারপরে যে কোনো ধরনের তরল হতে পারে, সবগুলোই ফ্লুইডসের ভিতরে যাবে। গ্যাসেস, গ্যাসেসটা কি? সেটা হতে পারে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, গ্যাস। গ্যাসটা কি কাউন্টেবল? এটা আনকাউন্টেবল। সলিড সাবস্টেন্স, সলিড সাবস্টেন্স কি? শক্ত উপাদান বা পদার্থ বোঝাচ্ছে। সেটা হতে পারে কি? হতে পারে সিমেন্ট, হতে পারে আর্থ, তারপরে ব্রেড, রুটি একটা উপাদান। রুটির উপাদান কি? ব্রেড। ব্রেডটা অনেকে আমরা কাউন্টেবল মনে করি, ব্রেডটা কাউন্টেবল না। ব্রেড, মানি, এগুলো আনকাউন্টেবল। কারণ ব্রেডটা কি? ব্রেডটা রুটি, রুটির উপাদানে যান, রুটিটা ম্যাটেরিয়াল না। উপাদান কি? রুটির উপাদান আটা। আটা কি গোনা যাবে? আটা গোনা যাবে না। তাহলে এখানে অনেক সময় থাকে যে মানি, ব্রেড, পেপার, এগুলো কাউন্টেবল নাউন, কারণ এগুলো গোনা যায়। পেপার গোনা যায় না, কারণ পেপারের উৎপত্তি কোথা থেকে? পেপারের উৎপত্তি হচ্ছে কাঠের ছোবড়া, আখের ছোবলা, এগুলোর থেকে উৎপত্তি হয়েছে। তাহলে এগুলোতে কাউন্ট করা যায়নি। এগুলো যেহেতু ওইখান থেকে উৎপত্তি হয়েছে, ওইটা আনকাউন্টেবল ছিল। ওর থেকে উপকরণ যেহেতু এগুলো এসছে, এগুলো আনকাউন্টেবল। মানি উন্নত মানের কাগজ দিয়ে তৈরি হয়েছে, কাগজ, তাহলে কাগজের উৎপত্তি কোথায় সেটা দেখতে হবে, সেই জন্য এটাও আনকাউন্টেবল নাউন। ওকে। ম্যাটেরিয়াল টু স্মল টু কাউন্ট, ম্যাটেরিয়াল অনেক ছোট, সেরকম কি হতে পারে? ময়লা, ডার্ট, স্যান্ড, বালি, অনেক ছোট, যেগুলো গোনা যাবে? গোনা যায় না। একাডেমিক ডিসিপ্লিন, একাডেমিক ডিসিপ্লিনে বলতে বুঝি আমরা ইউনিভার্সিটিতে, স্কুল, কলেজে যেগুলো সাবজেক্টগুলো থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বাংলা, ইংলিশ, এই যে সাবজেক্টগুলো থাকে, এই সাবজেক্টগুলো একে বলা হয় একাডেমিক ডিসিপ্লিন। এগুলো আনকাউন্টেবল, এগুলো গোনা যায় না। আদার ইনটেনজিবলস, যেগুলো অস্পর্শনীয়, যেমন কি হতে পারে অস্পর্শনীয়? ভিতরে ওয়ার্ক, কাজ, কাজটা কি ধরা যায়? কাজটা ধরা যায় না, কাজ অনেক বড় একটা পরিধি। কাজ, অ্যাডভাইস, ইনফরমেশন, এগুলো কি ধরা যাবে? এগুলো ধরা যাবে না। তাহলে এইগুলো হচ্ছে এইভাবে আনকাউন্টেবল নাউনগুলো তৈরি হয়েছে, বা এইসব জিনিসগুলো নিয়েই আনকাউন্টেবল নাউন এটা ছিল। আর একটা বেসিক জিনিস আছে, কিছু কিছু আনকাউন্টেবল নাউন আছে ফিক্সড। এই আনকাউন্টেবল নাউনগুলোর সাথে এ এবং এন, নট আর্টিকেল, এ অ্যান বসবে না, এবং একে প্লুরাল করা যাবে না। অর্থাৎ এর আগে এ অ্যান বসবে না এবং এর পরে এস বাই এস বসবে না। সেই ভার্বগুলো কি? সেই আনকাউন্টেবল নাউনগুলো কি কি? সেই আনকাউন্টেবল নাউনগুলো হচ্ছে লাগেজ, ট্রাফিক, ওয়ার্ক, ওয়েদার, কর্ন, পারমিশন, এক্সপেন্ডিচার, সিনারি, নিউজ, ফার্নিচার, ইনফরমেশন, অ্যাডভাইস, লাক, হোমওয়ার্ক, পোয়েট্রি, মানি, অ্যাঙ্গার, লেজার, অ্যাকোমোডেশন, ইকুইপমেন্ট, ব্রেড, প্রভার্টি, ব্যাগেজ, জুয়েলারি, বিহেভিয়ার, নলেজ, ফুড, সোপ, প্রভার্টি, কারেজ, মিউজিক, ফান, হেয়ার, পেশেন্স, ড্যামেজ, প্রোগ্রেস, অ্যালফাবেট, এই যে শব্দগুলো, এই আনকাউন্টেবল নাউন, এর পূর্বে এ অ্যান কখনোই বসবে না, বসবে না, বসবে না, এবং এর পরে কখনো এস বাই এস যোগ হবে না। এই আনকাউন্টেবল নাউনগুলো আজীবনে আনকাউন্টেবল থাকবে। এখন এই আনকাউন্টেবল নাউনগুলোকে যদি আমরা কাউন্টেবল হিসেবে ব্যবহার করতে চাই, যেহেতু আনকাউন্টেবল নাউনকে অবশ্যই কাউন্টেবলে ব্যবহার করা যাবে, কিন্তু আনকাউন্টেবলকে কাউন্টেবল বানানো যাবে না। সেই ক্ষেত্রে কাজ, আমি যদি ওয়ার্ক বলি তাহলে আমি বলতে পারি এ পিস অফ ওয়ার্ক, একটা কাজ, এ পিস অফ ওয়ার্ক। আমি যদি বলতে পারি এক গ্লাস পানি, এ গ্লাস অফ ওয়াটার, 5 গ্লাসেস অফ ওয়াটার, এভাবে বলতে পারি। তারপর বলতে পারি যে এক কাপ চা, এ কাপ অফ টি, 2 কাপস অফ টি। যেহেতু আনকাউন্টেবল নাউন, টি তো কোনো যাচ্ছে না, টিকে কিভাবে বলবো কাউন্টেবলে? সেই ক্ষেত্রে বলার ক্ষেত্রে এ কাপ অফ টি, 2 কাপস অফ টি। এখানে যদি বলি 2 গ্লাসেস অফ ওয়াটার, এ গ্লাস অফ ওয়াটার। তারপরে বলতে পারি যে সাবান, সোপ তো আনকাউন্টেবল নাউন, তাহলে এ বার অফ সোপ, 5 বার্স অফ সোপ। তারপরে বলতে পারি হানি, হানি আনকাউন্টেবল নাউন, এ জার অফ হানি, 2 জার্স অফ হানি, 3 জার্স অফ হানি, এইভাবে। তবে সল্ট, সল্ট আনকাউন্টেবল নাউন। এবার সল্টকে আমি কীভাবে বলবো? স্পুন অফ সল্ট, 2 স্পুনস অফ সল্ট, 5 স্পুনস অফ সল্ট, এভাবে আমরা বলতে পারি। তাহলে আমাদের কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন নিয়ে যেটা ছিল সেটা হচ্ছে কি, যেটা গণনা করা যায় কাউন্টেবল, যেটা গণনা করা যাবে না আনকাউন্টেবল। যেহেতু প্রিলিমিনারি আমরা প্রাথমিকভাবে যে নাউনটা শিখেছি প্রপার, কমন, কালেকটিভ, এটাকে আমরা কাউন্টেবলের মধ্যে কাউন্ট করব। আর ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্টকে আনকাউন্টেবল বলবো, কারণ ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্টকে তো গোনা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, অনুভূতি করা যাবে আর পরিমাপ করা যাবে। আর কাউন্টেবলের ভিতরে কি আছে? প্রপার, একটা নাম বোঝালে প্রপার নাউন, দুটো নাম বোঝালে কমন নাউন, অনেকগুলো নাম বা অনেকগুলো দলের মধ্যে অনেকগুলো নাম বা নামধারী ব্যক্তি বা বস্তুদের বুঝাইলে সেটা হবে কালেকটিভ। আর ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট, এটা তো আমরা দেখলাম। এইভাবেই এই ছিল টোটাল